الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরাতুল ফাতিহা এই সূরা আমার আর আমার বান্দার মাঝখানে আধা আধা ভাগ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ জবাব দেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার সানা খানি করলো। বান্দা যখন পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বুজুর্গি বয়ান করলো। বান্দা যখন তেলাওয়াত করে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমার আর আমার বান্দার মাঝখানে আদা আদা, ওয়ালাহু মা সাআলা, আর আমার বান্দা যা চায় আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেই। এটা মাঝখানে আধা আধা কেমন করে? বান্দা যখন পড়ে ইয়্যাকা না'বুদু, ও আমার রব, ও আমার আল্লাহ, আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি, আপনি ছাড়া কারো ইবাদত বন্দিগি আমরা করি না, আপনিই তো আমাদের রব। তারপর বান্দা বলে ইয়্যাকা নাস্তাঈন, ওয়াল্লাহ আমরা শুধুমাত্র আপনারই কাছে সহায় চাই, আপনি ছাড়া অন্য কারো কাছে কোনোদিন সহায় চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দেয় বান্দা যা সহায় চায় আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিব। এখন বান্দার দোয়া করার সময় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহায় চাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। এই সময় আল্লাহর কাছে যা চাওয়া যাইবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ তো নিজেই বললেন যা চাইবে সঙ্গে সঙ্গে দিয়ে দিব। এখন এই গুরুত্বপূর্ণ সময় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চাইবে সেটাও তো বান্দা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করেছেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানব জাতিকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষ বড় দুর্বল, কি কোয়া লাগবে কি চাওয়া লাগবে সেটাও বান্দা জানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ নিজেই শিক্ষা দিয়ে দিলেন, বলি সুবহানাল্লাহ। সময় তো বড় গুরুত্ব। আল্লাহ যেহেতু বলতেছেন, আল্লাহর কাছে বলতেছে ইয়্যাকা না'বুদু, আল্লাহ আপনার ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কারো ইবাদত করি না। মাথা নত করলে শুধুমাত্র আপনার সম্মুখেই নত করি। আমরা মুসলমান যারা, আমরা আল্লাহ ছাড়া কারো সম্মুখে মাথা নত করি। মুসলমান বাদ দিয়া পৃথিবীতে যত জাতি ধর্ম আছে, কিছু একটা বড় হইলেই মনে করে ভগবান, কিছু একটা হইলেই কেউ সহায় করছে ভগবান, বড় একটা গাছ দেখছে বাবা এত বড় গাছ ভগবান, পাথর একটা দেখছে বড় ভগবান। কিন্তু মুসলমান কার সামনে মাথা নত করবে? শুধুমাত্র আল্লাহ। গলা কেটে যাবে, আল্লাহ ছাড়া কারো সম্মুখে মাথা নত করবে না। এটাই তো লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়্যাকা না'বুদু এর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আচ্ছা, আসল কথার দিকে আসি। এই যে গুরুত্বপূর্ণ সময়, এখন আল্লাহর কাছে যা চাওয়া যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার কাছেই সহায় চাই, আপনি ছাড়া কেউ পৃথিবীতে সহায় করার মতো ক্ষমতা রাখে না। আছে কেউ? আল্লাহ ছাড়া কেউ সহায় করার মতো আছে? ভরসা কার উপরে করতে হবে? আল্লাহর উপরে। ভরসা করার মতো জাত শুধুমাত্র আল্লাহ, এছাড়া আপনি পৃথিবীতে কাউকে আপনি ভরসা করতে পারেন না। তো সহায় চাইবো, তো কি সহায় চাইবো আল্লাহর কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শিক্ষা দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও বান্দা, এই গুরুত্বপূর্ণ সময় তোমরা আমি রব্বুল আলামিনের কাছে হেদায়েতের দোয়া করো। হেদায়েত আল্লাহর কাছে চাও। এটা আমার আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি দোয়া এটা। এজন্য যে সময় আমরা হাত উঠাই আল্লাহর কাছে, যখনই আমরা আল্লাহর কাছে দোয়া করি, এই দোয়াটা আমরা বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। বাংলাতে আমরা আমাদের ভাষায় আমরা করতে পারি, আল্লাহ আমাকে হেদায়েত দাও। আর হেদায়েতের ভিতরে যাবতীয় যা কিছু আছে সব কিছু এর ভিতরে আছে। আমি ভালো হওয়া, নেককার হওয়া, আমার চরিত্র ভালো হওয়া ইত্যাদি যাবতীয় যা কিছু আমার জীবনের প্রয়োজন ভালো হইতে, এই হেদায়েতের ভিতরে সব কিছু আছে। এজন্য আমরা এই দোয়া কি করব? বেশি বেশি পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এখন সূরা ফাতিহার কথা আসছে, যদি আরো একটা কথা মনে পড়লো শোনাবো আপনাদেরকে। মালিকি ইয়াউমিদ্দিন, এই সূরা যে এত দামি সূরা, কিছু আসছে যদি দুই চারটা কথা বল। মালিকি ইয়াউমিদ্দিন, বদলার দিনের মালিক। আচ্ছা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মালিক কেন বললেন? মালিক ছাড়া তো অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারতেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই জায়গাতে মালিক ব্যবহার করেছেন, এটা বড় দামি একটা কথা। এটা আমার আপনার জন্য খুশি হওয়ার ব্যাপার। বলে কেমনে? শিরিকবিহীন, শিরিক ব্যতীত অন্য যে কোনো গুনাহ বান্দা করুক, আল্লাহ ক্ষমা করার মতো ক্ষমতা আল্লাহ রাখেন কি রাখেন না? শিরিকওয়ালা কেউ ক্ষমা করতে পারেন, কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। এটা আল্লাহ আগে বলে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না, কোনোদিন ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি, যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অংশীদার বানায়, শিরিকের মতো যদি গুনাহ করে, আমার রব্বুল আলামিন এই মুশরিককে কোনোদিন ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, শিরকের নিচে, শিরকের চেয়ে নিম্ন কোন গুনাহ যদি করে, মাইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবে তাকে ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বিচার দিবসের মালিক। মালিক হইলে উপকারটা কি? এরা বন্ধুরা আমার, এই যে রুমালটার উদাহরণ নেন, এই রুমালটার মালিক আমি। ধরেন এই মালিক আমি, এখন আমি এই রুমালটা যদি চাই আগুনে জ্বলাইতে পারি কি পারি না? কেউ কিছু বলার মতো আছে? আমি চাইলে রুমালটা কাউকে হাদিয়া দিতে পারি কি পারি না? আমি ইচ্ছা করলে রুমালটা বিক্রিও করতে পারি কি পারি না? আমার যা ইচ্ছা তাই আমি করতে পারি, কেউ কিছু বলার মতো নাই, কারো সাহস নাই, ক্ষমতাও নাই। কেন? বলে আপনি এই রুমালের মালিক। এরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিবসের মালিক।
ওই দিন আমি আল্লাহ কাকে জান্নাতে দিব কাকে জাহান্নামে দিব কেউ প্রশ্ন করার মতো নাই। ওই দিন আল্লাহ রব্বুল আলামিন সামান্য সামান্য নেকির কারণে বান্দাদেরকে জান্নাতে দিতে থাকবেন। ওই দিন কেউ প্রশ্ন করতে পারবে না, কারণ ওই দিবসের মালিক হলেন আমার আল্লাহ। ওই দিন আল্লাহ খালি বাহানা তালাশ করবে, বাহানা তালাশ করে করে জান্নাতে দিবে, কারণ আল্লাহ তো মালিক, কেউ প্রশ্ন করার মতো নাই যে আপনি এটা করলেন কেন, কারণ আল্লাহ মালিক। ওই দিন আল্লাহ রব্বুল আলামিন সামান্য অল্প কিছু নেক আমল যদি ইখলাসের সাথে হয়ে থাকে, সামান্য সামান্য আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন। একটি হাদিসের ভিতরে আসে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এক বান্দাকে নিয়ে আসা হবে। মজার একটি ঘটনা, একজন বান্দাকে নিয়ে আসা হবে আর তার সম্মুখে তার আমলনামা খোলা হবে। আমলনামার রেজিস্টার থাকবে 99টি। কয়টি? আর এই 99 এর 99টি হলো গুনার ফাইল। এক একটা ফাইল, এক একটা রেজিস্টার কত বড়? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদ্দা বাসারিহি, তার দৃষ্টি শক্তি যতদূর পর্যন্ত যায় এত বড় বড় এক একটি রেজিস্টার। আর এমন রেজিস্টার থাকবে কয়টি? 99টি। এখন আপনি বলেন, এই মানুষটার জান্নাতে যাওয়ার কোনো আর আশা আকাঙ্ক্ষা আছে? আশা করা যায়? বান্দা তো রেজিস্টার দেখেই অবস্থা খারাপ, আমার তো আর উপায় নাই, জাহান্নামে যাইতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দেবে, বান্দা চিন্তা করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফাখরাজা বিতাকা, একটা কার্ড বাহির করবেন, যে আমাদের আধার কার্ড, পান কার্ড, এটা আরবিতে বলা হয় বিতাকাত, মানে কার্ড। একটা পারচা লিখিত হোক বা যে কোনো একটা কার্ড আল্লাহ রাব্বুল আলামিন বাহির করবেন, যার ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন একটা কার্ড বাহির করবেন, এদিকে ফাইল হলো 99টা, এক একটা যতদূর পর্যন্ত চোখ যায়, আর এদিকে মাত্র একটা কার্ড। বান্দা দেখে আল্লাহকে, আল্লাহ এটা কি? এদিকে 99টা তো লম্বা লম্বা কাপি, আর এদিকে মাত্র একটা কার্ড, কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, চুপ থাক। এই সমস্ত রেজিস্টার গুলোকে একটি পাল্লায় রাখা হবে, মানে গুনাহ একটি পাল্লায় রাখা হবে। আর এই যে একটি কার্ড, যে কার্ডের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা, এই কার্ডটিকে একটি পাল্লায় রাখা হবে। যখন ওজন করা হবে, এই কার্ডওয়ালা পাল্লা ভারী হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম আছে, তো আল্লাহর নাম, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নামের চেয়ে ওজন, আল্লাহর নামের চেয়ে ভারী পৃথিবীতে কোনো জিনিস বা পৃথিবীর বাহিরে হোক কোনো বস্তু হইতে পারে না। তা আমরা তো সবাই কালেমাওয়ালা নাকি? কালেমা সবাই পড়ছি তো, যদিও কালেমার হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই, কিন্তু কালেমা তো মুখস্থ করছি নাকি? এ যুগে এটাও বহুত বড় জিনিস। কিছুদিন আগে বাংলাদেশের এক ইউটিউবারের দেখলাম, ওই যে ইন্টারভিউ নিতেছে, অনেক মুসলমানকে কালেমা জিজ্ঞাসা করছে, কালেমা জানে না। যুবকরা সবাই জানে, এইসব ভিডিও দেখেছেন আপনারা। তা আমরা যে কালেমা শিখছি, কালেমা জানি, এটাও অনেক বড় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় এই কালেমার উসিলাই আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন বলে ইনশাআল্লাহ। আর একটা ঘটনা বলি, বাহানা বলছি না, বাহানা তালাশ করে করে আল্লাহ কি করবে? জান্নাতে দিবে, কারণ ওই দিন তো আল্লাহ মালিক, কেউ বলার মতো কিছু নেই। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের ভিতরে দুইজন মানুষ খুব চিৎকার করতেছে, হুলস্থুল পরিবেশ। মানে জাহান্নামে তো হাসার জায়গা না, সবাই কান্নাকাটি করতেছে, কিন্তু তার ভিতরে দুইজন মানুষ বেশি চিৎকার করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, এই দুইজনকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসা হবে, বলবে, কেন চিৎকার করতেছো তোমরা? বলে, আল্লাহ আপনি যদি আমাদের প্রতি রহম করতেন, জান্নাতে দিতেন, এই আশায় আমরা কান্নাকাটি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ধমক মেরে দিবেন, চলো ভাগো, যেখান থেকে আসছো সেখানে চলে যাও। যেখান থেকে আসছো তার মানে কোথায় থেকে আসছে? জাহান্নাম থেকে আসছে। আল্লাহ বলবেন, যাও জাহান্নামে আবার ঝাঁপ দাও। দুইজন তো বলাও শেষ, একজন এক দৌড়ে ঝাঁপ দিচ্ছে জাহান্নামের ভিতরে।
কোথায় ঝাঁপ দিছে? জাহান্নাম। আর একজন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কথা বল। তো যে জাহান্নামে ঝাঁপ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফিরে তাকে জান্নাতের দিকে রাস্তা দেখায় দিয়েছে। তো ওইটাকেও নিয়ে আসছে আবার, এটা তো দাঁড়িয়ে আছে আগে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছেন, তোমাদের দুইজনকে আমি বললাম তোমরা যেখান থেকে আসছো সেইখানে যাও, একজন তুমি দৌড় দিলা, আর একজন তুমি দাঁড়িয়ে আছো কেন? এখন যে দৌড় দিছে ও বলতেছে যে আল্লাহ, আমি পৃথিবীতে আপনার কোনো কথাই মানি নাই, কোনো কথাই আমি শুনি নাই। আজকে আমি চিন্তা করলাম যে আজ আমার রব আমার সম্মুখে, আমার রব আমাকে বলতেছে, আজকেও এই দিনেও যদি আমার রবের কথা না শুনি, আমার রবের মান সম্মানের কথা আছে তো। আল্লাহ, আমি আপনার মান সম্মানের দিকে লক্ষ্য করে আমি আপনার হুকুম মেনে আমি দৌড় দিছি। আর একজনকে বলবে, তুমি কেন গেলা না, দৌড় দিলা না কেন? বলল যে আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি যাকে একবার জাহান্নাম থেকে বাহির করেন তাকে কি আবার জাহান্নামে দিবেন? আমার আশা আপনি আমাকে আর জাহান্নামে দিবেন না, এই আশা নিয়ে আমি এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, চলো তোমাদের দুইজনকে তোমাদের আশা হিসেবে দেওয়া হলো, দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন বলি সুবহান। তো মুহতারাম দোস্ত আজিজো, আল্লাহ রাব্বুল আলামিন বাহানা তালাশ করে করে ওই দিন বান্দাদেরকে জান্নাতে দিবেন। কেন? কেউ প্রশ্ন করার মতো নাই, কারণ মালিক ইয়াউমিদ্দিন, আমার রব ওই দিনের মালিক। তো আমরাও জান্নাতে যাব, এই আশা করা যায় তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের ভিতরে এমন ভাবে একত্রিত হয়ে বসার, আলোচনা করার, গল্প করার আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি আমিন।